গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এইগুলো তো সাধারণত টিভিতে নাহলে বইয়ের পাতায় দেখে থাকে, কিন্তু কোনোদিনও কি নিজের চোখ দিয়ে চাক্ষুষ করে দেখেছেন? সেটা যদি করতে হয় তাহলে দক্ষিণ কলকাতার এই দোকানটিতে আসতে হবে, যেখানে বিভিন্ন রকম টেলিস্কোপ পাওয়া যায়। সেই টেলিস্কোপের মাধ্যমে আপনারা নিজের বাড়িতে বসেই সেটি চাক্ষুষ করতে পারবেন। আসুন দেখে নিই তার কাছে কোন কোন ফিচারের টেলিস্কোপ আছে। আমরা এই মুহূর্তে এই দোকানটির ভেতর ইতিমধ্যে প্রবেশ করে গেছি। আমার সাথে রয়েছেন টেলিস্কোপ বিশেষজ্ঞ সুমন দত্ত। তার কাছে সরাসরি জানবো কি বিভিন্ন রকম টেলিস্কোপ তিনি রাখছেন এবং কিভাবে এই টেলিস্কোপের মাধ্যমে আপনারা সরাসরি নিজের বাড়ি থেকে চাক্ষুষ করতে পারবেন। স্যার নমস্কার, এস নিউজের স্বাগত। প্রথমত আমি জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি এসেই যে বিভিন্ন রকম টেলিস্কোপ, কোনোটা পাতলা কোনোটা মোটা, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোনোটা ছোটো কোনোটা বড়। আপনি বোঝান কোন কোন টেলিস্কোপগুলো কী কাজে আসে? প্রথমত হচ্ছে টেলিস্কোপটা সাধারণত সবার কাছে থাকে না, তো সেই জায়গাটাতে আকাশ দেখার জন্য, এবং আকাশ দেখাটার কিন্তু একটা আলাদা মজা আছে। তো আমরা যদি খালি চোখে আকাশ দেখতে চাই তাহলে আমাদের আকাশেরটা একদম ভিতরের অংশগুলো দেখাটা খুব মুশকিল। তার জন্য আমাদের দরকার হচ্ছে টেলিস্কোপ। তো আমি একদম বেসিক জিনিসটা বললাম কেন টেলিস্কোপটা দরকার হয়। আর এই টেলিস্কোপের মধ্যে ধরুন রিফ্র্যাক্টর টেলিস্কোপ হয়, রিফ্লেক্টর টেলিস্কোপ হয়। তো রিফ্র্যাক্টর মানেই আমাদের যারা ফিজিক্স নিয়ে পড়াশুনো করছে বা সায়েন্স নিয়ে যারা পড়াশুনো করছে তারাও জানে যে একটা লেন্সের মাধ্যমে আলো যখন প্রতিফলিত জাস্ট লেন্সের মধ্যে দিয়ে যখন এসে কারো চোখে পড়ছে এবং সেখানে একটা আইপিএস বসিয়ে যখন আমি সেই অবজেক্টটাকে দেখছি, সেটা হচ্ছে রিফ্র্যাক্টর টেলিস্কোপ। আরেকটা হচ্ছে রিফ্লেক্টর। রিফ্লেক্টর মানে হলো আলো আসছে, এসে পিছনে একটা মিরর থাকে, ওটাকে বলা হয় প্রাইমারি মিরর। প্রাইমারি মিররে ধাক্কা খেয়ে আলোটা আবার সেকেন্ডারি মিরর, একটা দ্বিতীয় মিরর বসানো থাকে, দ্বিতীয় মিররে ধাক্কা খেয়ে আমাদের চোখে আসে। যেমন আমি যদি এই টেলিস্কোপটাকে যদি বলি, এইটা হচ্ছে রিফ্লেক্টর টেলিস্কোপ। আমি এটা ঢাকনাটা খুললাম, দেখুন ভিতরে একটা মিরর আছে, ওটা হচ্ছে প্রাইমারি মিরর। ওখানে আলোটা ধাক্কা খেয়ে এইখানে সেকেন্ডারি মিররে ধাক্কা খেয়ে আমার চোখে এইখানে আইপিসের থ্রু দিয়ে আসছে। তো এটা রিফ্লেক্টর টেলিস্কোপ। আর ওই পাশে যদি আমি সাদা টেলিস্কোপটা দেখি, আমরা একটুখানি দেখাই। এই টেলিস্কোপটা আমি যদি সামনে ঢাকনাটা খুলি, দেখুন এইখানটাতে রয়েছে শুধু একটা আমার লেন্স। তার মানে আলোটা এই লেন্সের মাধ্যমে গিয়ে একদম সোজা পিছনে গিয়ে একটা বিন্দুতে পরিণত হয়। সেই বিন্দুটাকে আমরা একটা কি করি, এই আইপিস বসাই, আইপিস বসিয়ে ওখান থেকে আলোটাকে আরও বা অবজেক্টটাকে আরও বড় করে আমরা দেখতে পাই। তো এই দুটো ধরনের টেলিস্কোপ মূলত থাকে। তার থেকেও অন্য ধরনের বা অনেক ডেভেলপ টেলিস্কোপ আছে, হ্যাঁ, সেগুলোও রয়েছে। তার সঙ্গেও যদি আমরা দেখি, আমি তো বুঝলাম, একটা হচ্ছে রিফ্লেকশন এবং একটা রিফ্র্যাকশন। আপনার মতে কোনটা বেশি ভালো আপনার জন্য? এবার দেখুন, এই ভালোর কিন্তু কোনো শেষ নেই। হ্যাঁ, তো আমাকে বুঝতে হবে যে আমি কি কাজ করছি বা আমি কি দেখতে চাইছি। প্রথমত যদি আমরা বড় টেলিস্কোপ নিয়ে চিন্তা করে দেখবেন, যত বড় বড় জায়গায় বড় যে টেলিস্কোপগুলো হয় সব রিফ্লেক্টর টেলিস্কোপই ইউজ হয়। আর রিফ্র্যাক্টর টেলিস্কোপটা ইউজ হয় হচ্ছে আমাদের ঘরের জন্য আমরা ইউজ করতে পারি, বা কোনো রিসার্চ ওয়ার্কের জন্য রিফ্র্যাক্টর টেলিস্কোপ ইউজ হয়। কিন্তু মূলত রিফ্লেক্টর টেলিস্কোপটাই সব জায়গাতে বিশেষ করে ইউজ করা হয়। কিন্তু দেখা যাবে গ্রহ নক্ষত্র সবই? হ্যাঁ, গ্রহ নক্ষত্র সবই দেখা যাবে। আমাদের সবাই একটু আগ্রহ প্রকাশ করেন যে আমরা কলকাতা থেকে কী দেখতে পাবো, কলকাতা তো কিছুই দেখা যায় না, এত আলো, এত দূষণ। দেখুন, চাঁদ যদি দেখতে পাই, চাঁদ আমাদের কাছের অবজেক্ট, ভীষণ আলোকিত অবজেক্ট, তাই জন্য আমরা দেখতে পাচ্ছি। বৃহস্পতি ভীষণ বড় একটা অবজেক্ট, শনি আরও একটা বড় অবজেক্ট। আমরা যদি ধরি মঙ্গল গ্রহ বড় অবজেক্ট। তো এইগুলো কিন্তু আমরা মোটামুটি কলকাতা শহর বা মেট্রোপলিটন থেকে দেখতে পাই। এরপরে যদি আমরা মনে করি যে আর একটু ডিপ স্কাই দেখবো, যেমন অরায়ন নেবুলা দেখবো, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখবো, তখন একটু টেলিস্কোপকে নিয়ে চলে যেতে হবে অমাবস্যার অন্ধকার প্রবীণ জায়গাতে। তা না হলে খুব ভালো দেখা যাবে হচ্ছে পাহাড়ের উপরে গেলে কি হয়, আমার অল্টিটিউড হাই হচ্ছে। আমি দেখুন, আপনি যদি বাড়ির ছাদে উঠছেন, ছাদে উঠে দেখবেন যে 10টা-12টা তারা দেখতে পাচ্ছেন। এবার আপনি চলে যান দার্জিলিং বা কালিম্পংয়ের সন্ধ্যাবেলা সুন্দর আকাশ, সেখানে দেখুন লক্ষ লক্ষ তারা দেখতে পাচ্ছেন। তাহলে আমার চোখই যদি এতখানি আমাকে দিতে পারে, তাহলে এবার যন্ত্র কতটা দেবে? সুতরাং টেলিস্কোপকে নিয়ে যদি আমি বিচার করি যে এই টেলিস্কোপটা কিনলাম, এটা দিয়ে আমি কি দেখতে পারবো, তার জন্য উত্তর হচ্ছে কোথার থেকে দেখবেন। এই কোথার থেকে দেখবেন এর উত্তরটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে টেলিস্কোপের আমাদের অনেক তার পাওয়ার বেড়ে যায়। কিন্তু আমরা এরপরে যেটাতে আসছি, যে এই টেলিস্কোপের মাধ্যমে আপনি ফটোও তুলে নিতে পারেন, এই বিষয়ে আপনি বলুন। দেখুন,
এখন দু ধরনের আমরা চিন্তাধারা করে চলতে পারি। একটা হচ্ছে আমি চোখে দেখব, আরেকটা হচ্ছে আমি ফটো নেব। এখন অ্যাস্ট্রো ফটোগ্রাফার যারা হয় তারা প্রেফার করেন যে আমি নিজে ছবি তুলব, নিজে প্রসেস করব, তারপরে আমি ছবিটাকে নিয়ে আমি দেখব। সেখানটাতে না অনেক কষ্ট কঠিন কাজ। ছবি ফ্রেম ফ্রেম তুলতে হবে, তারপর সেটাকে প্রসেস করতে হবে, তার জন্য আমার ডেটা স্টোরেজ প্রচুর দরকার, আমার ভালো কম্পিউটার দরকার, এত কিছু হবে, রাত জাগতে হবে, তারপরে কি আমার ছবিটা এসে দাঁড়াবে। কিন্তু সেটাকে যদি আমরা এখন শর্ট মেথডে নিয়ে আসি, তার জন্য টেকনোলজি প্রচুর আপগ্রেড হয়ে গেছে। এই ছোট্ট যে টেলিস্কোপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ছোট্ট বাক্স, হ্যাঁ, এটা একটা টেলিস্কোপ। এইটা টোটালটাই অপারেট হয় হচ্ছে মোবাইল বা আমাদের ট্যাব বা আইপ্যাড দিয়ে। এটা যখনই মোবাইল থেকে আপনি অ্যাপ্লিকেশানে যাবেন, অ্যাপ্লিকেশানটাকে যখনই সিলেক্ট করে অন করছেন, ও নিজের আর্মটাকে খুলবে, খুলে আপনাকে লিস্ট দিয়ে দেবে যে আপনি কোন হরাইজনে আছেন, কোন জায়গায় আছেন, কারণ ও জিপিএস ধরে নিল, তো ওর অ্যালগোরিদমটা পেয়ে যাচ্ছে। পাওয়ার পরে আপনাকে বলে দিল আমার এই জায়গা অনুযায়ী, এই সময় অনুযায়ী আমি কি কি দেখতে পাবো। যখনই আমি সেই জিনিসগুলোকে পেলাম, আমি সেই জায়গাটাকে সিলেক্ট করলাম। যেই আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে তখন কি হচ্ছে, ওইটার ও প্রত্যেক ফ্রেমে সেকেন্ডে সেকেন্ডে ছবি তোলা শুরু করে এবং নিজে ছবি তুলবে। এবার আপনি একটা লং এক্সপোজার দিন, ধরুন 45 মিনিটের এক্সপোজার বা 1.5 ঘন্টার এক্সপোজার দিলেন, তখন ও প্রত্যেকটা ফ্রেমে ছবি তুলছে, কারেকশন করছে, ছবি তুলছে, কারেকশন করছে, করে ও নিজেই প্রেজেন্ট করে দিয়ে দিচ্ছে। তো কিন্তু এটাতে একটা, আমি যদি বলি যে এটা নেগেটিভটা কি, তা সবাই তো এটাই কিনতে পারে। এটা নেগেটিভ হচ্ছে আমরা যেটা নর্মাল টেলিস্কোপে নিজের চোখে দেখতে পাবো, এটা আমাকে ডিজিটালি দেখতে। এই যে এতগুলো টেলিস্কোপ দেখালেন, কি কি মানে প্রাইস সেগমেন্ট আছে এই টেলিস্কোপ? দেখুন, একদম আমি যদি বেসিক শুরু করি, আমার 5,500 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে, একদম বেসিক টেলিস্কোপ। এটা দিয়ে আমরা চাঁদ শুধু দেখতে পাই। তারপরেরটা আসছে হচ্ছে 7,800 টাকার টেলিস্কোপ, এটা চাঁদ দেখা যায়, স্যাটার্ন, জুপিটার ছোট্ট দেখা যায়। এরপরে যেটা বললাম ট্রাভেল টেলিস্কোপ, ব্যাগের মধ্যে নিয়ে চলে যাবেন, সেটা 8,200 টাকা দাম। তারপরে আসছে 13,800 টাকা, তারপরে 19,000 টাকা, 19,800 টাকা, 22,000 টাকা, 25,000 টাকা, এরকম করতে 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 লক্ষ টাকা, কোটি টাকা অবধি পৌঁছে যায়। তো যাদের ধরুন সমর্থন নেই এই মুহূর্তে এইরকম টেলিস্কোপ কেনা, তারা কিভাবে দেখতে পাবে, আপনি সেই সুযোগটা কিভাবে করে দিচ্ছেন? দেখুন, তাদেরকে আমরা যেটা করি যে বছরে একটা দুটো আমরা ওয়ার্কশপ করাই, এবং যারা একটু ভ্রমণ পিপাসু তাদেরকে আমরা ডেস্টিনেশন ট্যুর করি। ডেস্টিনেশন মানে কেন ডেস্টিনেশন ট্যুর, এটা আপনি জিজ্ঞেস করলেন। ডেস্টিনেশন ট্যুরের কারণটা হচ্ছে, আমি যখন আকাশ দেখবো, আমার দরকার হচ্ছে সুন্দর একটা আকাশ, তাই না? আমার ডার্ক আকাশ না হলে আমি দেখতে পাবো না। আমি কলকাতাতে বসে যদি কলকাতাতেই চাঁদ দেখাই আর কলকাতাতেই যদি আমি স্যাটার্ন দেখাই, আমার ভালো লাগবে না দেখতে। কিন্তু আমি তাদেরকে যদি একটা শর্ট ট্যুরে নিয়ে যাই, ধরুন 2 nights 3 days আমাদের ট্যুর একটা হয়, এটা অ্যাস্ট্রো ট্যুর আমরা কন্ডাক্ট করি। সেটাতে মেডিটেশন উইথ স্টার গেজিং উইথ ফরেস্ট ওয়াক, ঠিক আছে, এই সব কিছু মিলে পুরো 2 দিনের একটা প্যাকেজ ট্যুর থাকে। সেখানে যখন সবাই যায়, সেখানে গিয়ে আকাশ দেখা শেখে, খালি চোখে আকাশ দেখা শেখা হয়, তারপরে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখা। একদিকে রিফ্র্যাকশন টেলিস্কোপ, অন্যদিকে রিফ্লেকশন টেলিস্কোপ। এই দুটি টেলিস্কোপের মাধ্যমেই কিন্তু আপনারা দেখতে পারবেন উপগ্রহ এবং নক্ষত্র। কিন্তু বেছে নিতে হবে সঠিক জায়গা, যেখান থেকে আপনারা নিজের চোখ দিয়ে চাক্ষুষ করতে পারবেন এমন একটি দৃশ্য। ক্যামেরায় চিরঞ্জিত মণ্ডলের সাথে দেবপম পাল, দেখতে থাকুন এস নিউজ।